Hello guys, I'm Rupam Ganguly. This is my first movie review video. So let's start. And firstly, I want to tell that the topic is why Leo worked better than Coolie. বেসিক্যালি লিও রিলিজ হয়েছিল 2023-এর 19 অক্টোবর এবং সে জায়গায় কুলি রিলিজ হয়েছিল 2025-এ আগস্ট মাসে। অনেকটাই গ্যাপ ছিল দুটো সিনেমার মধ্যে। তো প্রথমে যদি আমি লিও নিয়ে কিছু কথা বলি, লিওতে অভিনয় করেছে থালাপতি স্যার, তৃষা ম্যাম, এদিকে ভিলেনের ক্যারেক্টার ছিল সঞ্জয় স্যার, অর্জুন স্যার, আর একজন ড্যান্সার আছে ওদের, আমার নামটা ঠিক মনে নেই, উনিও খুব টেরিফিক পার্ট করেছিলেন। উনি যে ড্যান্স করেন সেটা আমি জানতামই না, আমি ভেবেছিলাম উনি একজন প্রফেশনাল অ্যাক্টার বা কিছু। যাই হোক, তো লিও স্টোরিটা যদি আমি একটু করে বলি, এটা তো একটা অ্যাডাপশন ছিল হিস্ট্রি অফ ভায়োলেন্সের। তো যাই হোক, এটাকে লোকেশ কানাডকার খুব ভালোভাবেই ফুটিয়ে উঠতে পেরেছিলেন রিমেক হওয়া সত্ত্বেও। এবং স্টোরিটা হচ্ছে একজন মানুষ আছে যার আইডেন্টিটি লুকিয়ে সে আছে, একটা কফি শপ চালাচ্ছে, নিজের ফ্যামিলি নিয়ে ভালো আছে। একদিন একটা গ্যাং জানতে পারছে যে যাকে সে মেরে দিয়েছিল সে আবার জীবিত হয়ে উঠেছে, এবং সে আর এ একই নাকি, সেইটা নিয়েই হচ্ছে স্টোরিটা। তো ফার্স্টলি লিওর স্টোরি মোটামুটি সবই ঠিক ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে লিও সব দিক থেকেই ভালো ছিল। যতক্ষণ টেনশন বিল্ড আপ হচ্ছিল খুব ভালো ছিল, কিন্তু ইন্টারভাল ব্লকটা এসে, যে ইন্টারভাল ব্লকটা লোকেশ কানাকালা ডিজাইন করেছিল, ওটা ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারভাল ব্লক। তার সাথে অনিরুদ্ধের বিজিএম খুবই সুন্দর লাগছিল শুনতে। আর অন্যদিকে যদি অ্যাকশন সিকোয়েন্সের কথা বলি, সেগুলো খুব সুন্দর ছিল। একটা চেজিং সিন ছিল কারের সাথে বাইকের, সেখানে যেভাবে বন্দুকের ইউজ করা, যেভাবে সব কিছু অ্যানালাইজ করে তৈরি করা, সেসব দিকে খুব ভালো ছিল সিনেমাটা। গান যদি বলি, গানগুলো যথেষ্ট ভালো ছিল। অনিরুদ্ধ তো টপ নচ একটা ভালো মিউজিক ডিজাইনার। ও যতগুলো কাজ করেছে সব কাজগুলোই খুব সুন্দর এবং দারুণ। আর তবে ভিলেনের ক্যারেক্টারগুলো আরেকটু বেশি ফুটানো যেত লিওতে। এবং যেহেতু সব সিনেমাগুলোই বেশিরভাগ সেলিব্রেট করা হচ্ছে তাদের স্টারদেরকে টাইম দিতে গিয়ে, তো সেই কারণে আমার মনে হয় কোথাও কোথাও ডিরেক্টররা ভিলেনদের যে ক্যারেক্টারগুলো সেগুলো উইক বানিয়ে ফেলছে। যেমন আহ, সঞ্জয় দত্ত বা অর্জুন স্যারকে যদি বলি, ওনাদেরকে তো ঠিক করে এস্টাবলিশ করা হয়নি, এবং যতটা স্পেস দেয়া হয়েছে তার মধ্যে ওনারা যথেষ্ট ভালো কাজ করেছে। আর আর লিও ওয়ার্ক করার আরও কারণ হচ্ছে থালাপাতি। কারণ এখন থালাপাতির যেরকম ফ্যান্ডম অ্যান্ড ফ্যান বেস, সেরকম তামিলনাড়ুতে আর এই মুহূর্তে কারোর আছে বলে আমার মনে হয় না। তো এই ছিল লিওর কিছু পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। আর এবার যদি আমি কুলিতে চলে আসি, তো কুলি একটা ফ্যান বেস, মানে ফ্যান ট্রিটমেন্ট মুভি যাকে বলে। অ্যাকচুয়ালি মুভি ওনার প্রজেক্ট ছিল সান পিকচার্সের সঙ্গে। যেহেতু লোকেশ কানাগরাজ এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছিল, তো সেটাকে অপচয় করার ঠিক উদ্দেশ্য ওনার ছিল নাকি সেটা আমি বলতে পারবো না। তবে কুলি দেখার পর আমার এটাই মনে হয়েছে যে উনি একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। কারণ একই সিনেমার মধ্যে বারবার 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 একই জিনিস যদি রিপিট হয়, কিছুটা এলিমেন্ট জেলার থেকে তুলে নাও, কিছুটা এলিমেন্ট বিক্রম থেকে তুলে নাও, সেটাকেই রিপিট করো বারবার, ওই একই বেস মিউজিক সব দিয়ে, তাহলে আর নতুনত্ব সিনেমার নামটা কি হলো? 1 বছর উনি টাইম পেয়েছেন, লেখার সময় পেয়েছেন, এমনকি লিওর সেকেন্ড হাফও ভালো ছিল না। সেখান থেকেই ওনার যে লেখার যে আইডিয়ার ব্যাকড্রপ সেটা বুঝতে পারা যাচ্ছিল। কারণ ওনার যে লাস্ট ভালো সিনেমা কুলি, সরি বিক্রম, ওই সিনেমাটা খুবই ভালো ছিল, এবং লাস্টে উনি যেভাবে রোলেক্সকে প্রেজেন্ট করেছিলেন সেটাও অসাধারণ ছিল। এখন সেই ডিরেক্টরই এতগুলো লোককে ভরে দিয়েছে একটা সিনেমায় করতে গিয়ে, পুরো জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে সিনেমাটাকে। কারণ না হয়েছে স্টোরি বিল্ড আপ, না হয়েছে প্রপার ভিলেনের যে প্রস্তুতি সেটা। হ্যাঁ, একটা ক্যারেক্টার খুব ভালো ছিল সৌবিন, সে একটা সারপ্রাইজিং ক্যারেক্টার ছিল, এবং সে যে এইভাবে গোটা সিনেমার মধ্যে তারই নিজস্ব একটা ব্যক্তিগত ঐতিহ্য রেখে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আর ব্যাপারটা হচ্ছে শ্রুতি হাসান,
লোকেশ কানাগরাজ বলেন নাকি ওনার সিনেমায় নায়িকাদেরকে প্রাধান্য দেওয়া হয় না, সেই জন্য শ্রুতি হাসানকে উনি খুব ভালো ইউজ করেছেন এই সিনেমাটায়। কিন্তু আমার সেটা একদমই মনে হয়নি, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারেরই একটা নিজস্ব ডেপথ থাকা দরকার, যেটা শ্রুতি হাসানের ক্যারেক্টারের মধ্যে ছিল না। ওই ইরিটেটিং একই টাইপের অ্যাক্টিং, মানে দেখতে দেখতে জাস্ট বিরক্ত লেগে গেছিলো। আর এই ফার্স্ট আমার কোনো সিনেমা মিনস লোকেশের সিনেমা দেখতে এতটা বিরক্ত লাগছিল। মানে ফার্স্ট হাফটা তো তাও অত ঠিকই ছিল, যেমন দেখালো। আর মাঝখানে একটা চেয়ারের সিকোয়েন্স এনেছিল, সেটা তো অর্ধেক সিনেমা পর কোথায় যে গায়েব হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। জাস্ট আনার জন্য এনেছিল, তারপর চলে গেল। এবং বাকি নাগার্জুনা, ও তো এমন ক্যারেক্টার প্লে করেছে, মানে বলতে গেলে একটা কেলাচুদা, ঠিক আছে। আহ, যেহেতু ও এত বড় একটা সিন্ডিকেটের মানে ডন দেখাচ্ছে, ওর নাকে ডোকা নীল দিয়ে কি সব যে হয়ে যাচ্ছে, মানে ও নিজেও জানে না। আর ওর যে ছেলে, সে তো ওরই বয়সী। লোকেশ কানাগা নেওয়ার আগে একবার তাকে ভাবেনি কাস্টিংটা করার আগে। তো যাই হোক, মিডিলে আবার ছেলের সঙ্গে কি এমন রজনীকান্তের সম্পর্ক হয়ে গেল যে ওকে সব ভরসা করে বলতে লাগলো। আর নাগার্জুনার তো গোটা সিনেমা জুড়ে রজনীকান্তকে কোথাও মনেই পড়ছে না যে দেখেছে। একদম ক্লাইম্যাক্সে এসে মনে পড়ছে যে দেখেছে, তাও রজনীকান্ত বলার পরে। আচ্ছা, আর সব থেকে বোকাচোদা তো হয়েছে উপেন্দ্র। কারণ জানি না ওকে কি করতে নিয়েছিল লোকেশ কানাগরাজ, শুধু ওইটুকু এন্ট্রির জন্য উপেন্দ্র কেন কাজ করতে চেয়েছে সেটা আমারও ধরাছোঁয়ার বাইরে। আর আর গানগুলো খুবই ভালো ছিল। আর অনিরুদ্ধ আরেকবার নিজেকে প্রমাণ করেছে, হি প্রুভড হিমসেলফ অ্যাজ এ গ্রেট মিউজিক ডিরেক্টর, অলসো সং, বিশেষ করে। তবে আইটেম সং এখন আমার মনে হচ্ছে লোকেশ না নিজের ট্র্যাক থেকে সরে যাচ্ছে, কারণ আইটেম সং কোনোদিন ওর সিনেমায় আজ পর্যন্ত আমি দেখিনি। আর যেভাবে আইটেম সংটা সিনেমায় ঢোকে, সেটা কোনো ইম্প্যাক্ট সিনেমার মধ্যে পড়ে না। আর টুইস্টটা কাজ করেছে ভালো, যেমন ওই হরিপ্রিয়া বলে যে ম্যামটা আছে, যেমন বিক্রমে যে এজেন্ট টিনা ছিল, সেই রকমই একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করেছে। আর ওভারঅলে দেখতে গেলে বিজয়ের লিওতে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল, স্পেকটাকলসগুলো ছিল, ওগুলো খুব ভালো ছিল। এবং সেখানে যেহেতু লিওর সরি বিজয়ের বয়স কম, তাকে লোকেশ কানাগরাজ নিজের মতো করে ইউজও করতে পেরেছে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো ওকে দিয়ে পুল আপ হয়ে গেছে। কিন্তু কুলিতে সেটা হয়নি, কারণ যেহেতু রজনীকান্তের বয়স হয়ে গেছে, তাই সেই অ্যাকশন সিনগুলো যেভাবে ফুটে আসা দরকার সেগুলো রিফ্লেক্ট হচ্ছিল না। তো সেগুলো তো আর একটু জোর দিলে আমার মনে হয় ভালো হতো। আর বেসিক্যালি দেখতে গেলে দুটোই তো ক্রাইম থ্রিলার, কিন্তু লিওতে যে টেনশন বিল্ড আপটা ছিল সেটা ধারে কাছেও কুলি নেই। কারণ কুলিতে সবই আগে থেকেই প্রেডিক্ট হয়ে যাচ্ছে যে কে কি করছে, কে কি করতে পারে বা কে কি করবে। এবং ওই যে সিকোয়েন্সটা যে লাস্টে এসে যে রজনীকান্তের একটা মনোলগ আছে, সেটাও প্রপার কাজ করছে না, শুধু ওইটুকুটা যতক্ষণ না ফ্ল্যাশব্যাকে যাচ্ছে। যখনই ফ্ল্যাশব্যাক সিনটা আসছে, ওই সিনটা খুব ভালো ছিল। লাস্টে আমির খানকে যেভাবে জোকার সাজিয়ে নামিয়েছে, ওগুলো ঠিক আমার পছন্দ হয়নি। তো ওভারঅলে দেখতে গেলে লিও ইজ ফার বেটার দেন কুলি। আর কুলিতে এত কটা স্টার কাস্ট ঢুকিয়েছে যে, আর যেহেতু মেন ফোকাসটা ছিল ওদের অ্যাক্টারের উপর, মেন অ্যাক্টারের উপর, যেহেতু ফ্যান ক্যাটার করতে হতো, সেই কারণে আরও ঝুলিয়েছে। মানে নাগার্জুনা তো অর্ধেক সিনেমায় নেই, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, কি কিছুই তো বুঝতে পারলাম না। তারপরে আমির খানকে দেখালো, ওই জোকারগিরি করলো একটু আধটু। আর এদিকে সৌবিন ছিল। আর আর এই ছিল। তো স্টোরির দিক দিয়ে দেখতে গেলে এরকমই অবস্থা হয়েছে। তো এই ছিল আমার মুভি কম্প্যারিয়ন। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর নোটিফিকেশানে ক্লিক করো।